নমস্কার সবাইকে। নিউজটা শুনুন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের তরফ থেকে যে আমাদের ভারত কন্টিনিউয়াসলি ইলিগাল ইনফিল্ট্রেশন নিয়ে প্রবলেমটা ফেস করে, সেটা কতটা ডেলিবারেট, কতটা পরিমাণে সেটা স্টেট স্পন্সার্ড। অ্যাকচুয়ালি 60,000 জন বিজেপি পার্সোনালদের ডিপ্লয় করা হয়েছে আমাদের ভারত লাগোয়া বর্ডারে, যাতে কিনা আমাদের ভারতের তরফ থেকে যে ইলিগাল ইনফিল্ট্রেটার্সদের পুশিং করা হচ্ছে সেটাকে টোটালি আটকানো যায়। দেখেন, আপনি জানবেন যে আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে টোটাল বর্ডারের লেন্থটা হলো 4,350 কিলোমিটার মতন, যার মধ্যে আবার শুধুমাত্র আমাদের ভারতের সাথেই রয়েছে 4,100 কিলোমিটারের মতন বর্ডার। বাংলাদেশের বর্ডারের টোটাল ডিস্ট্রিক্টের সংখ্যা হলো 32টা মতন, যার মধ্যে আবার 30টা মতনই রয়েছে আমাদের ভারতের লাগোয়া। এই 30টার মধ্যে থেকে 26টা টোটাল বর্ডার লাগোয়া ডিস্ট্রিক্টে বাংলাদেশ 60,000 জন বিজেপি পার্সোনালদের ডিপ্লয় করেছে। ফানি ব্যাপারটা শুনবেন। ব্যাপারটা হলো বাংলাদেশের বিজেপি পার্সোনালদের টোটাল স্ট্রেংথটাই হলো 70,000। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে 85%-এর ওপরে নিজেদের বিজেপি পার্সোনালদের টোটাল স্ট্রেংথটাকেই ডিপ্লয় করে ফেলেছে আমাদের ভারতের দিকে। মায়ানমারের দিকে মাত্র 10,000, যেখানে কিনা মায়ানমারের দিক থেকেই অ্যাকচুয়ালি বাংলাদেশ বিশাল পরিমাণে ইনফিল্ট্রেশন ফেস করে রোহিঙ্গা মুসলমানদের নাম করে। মায়ানমার থেকে সোজা বাংলাদেশে রোহিঙ্গা মুসলমানরা এন্টার করে লার্জ নাম্বারে। এদিকে সেই দিকেই বাংলাদেশ ডিপ্লয় করেছে মাত্র 10,000 জন বিজেপি পার্সোনাল, ম্যাক্সিমামটাই আমাদের ভারতের দিকে। বুঝতে পারছেন আশা করি কতটা তাহলে ভয় পাচ্ছে এখন বাংলাদেশের বিজেপি। তারপর আবার দেখুন, বাংলাদেশের যে বর্ডার লাগোয়া ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে যে আবার লোকাল পপুলেশন, তারাও আবার বিজেপির সাথে জয়েন ইন করেছে, যে কোনো করে আটকানোর চেষ্টা পুশিংকে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট রিসেন্টলি চেঞ্জ হয়েছে, তারপর থেকেই ক্লিয়ারলি হোম মিনিস্ট্রির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে বর্ডার লাগোয়া 15 কিলোমিটারের মধ্যে যতগুলো টোটাল ইলিগাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই সবকটাকেই সরাতে হবে, মেটাতে হবে। তার সাথে আবার শুরুও হয়ে যায় ম্যাসিভ স্কেলে ডিপোর্টেশন। ডিপোর্ট করার জন্য নর্মাল প্রসিডিওরটা হলো আমাদের ভারত প্রথমে এই ইলিগাল ইনফিল্ট্রেটার্সদের ধরবে, দিয়ে তারপর তাদের থেকে ডকুমেন্ট কালেক্ট করবে, তাদের বায়োমেট্রিকগুলোকে কালেক্ট করবে, দেন তারপর সেগুলোকে পাঠিয়ে দেবে সোজা বাংলাদেশের বর্ডার গার্ডসদের হাতে। বর্ডার গার্ডস সরকারকে দেখাবে, দিয়ে তাদের কাছে থাকা ডকুমেন্টসের সাথে আমাদের ভারতের দেওয়া ডকুমেন্টগুলোকে ম্যাচ করাবে। ম্যাচ হলেই দিয়ে তারপর গিয়ে ডিপোর্টেশন। বাট প্রবলেমটা হলো বাংলাদেশ এই যে ম্যাচ করার ব্যাপারটা, ভেরিফাই করার ব্যাপারটা, এটাতে প্রচুর পরিমাণে ডিলে করে, বহু মাস সময় লাগিয়ে দেয়, কখনো তো আবার বছরের ওপর, যার ফলে আমাদের ভারতের বর্ডার গার্ডসদের এই ইলিগাল ইনফিল্ট্রেটার্সদের ডিপোর্ট করতে গিয়ে বেশ অনেকটা সময় লেগে যায়। বাংলাদেশ সহজে সেই ডকুমেন্টগুলোকে ভেরিফাই করে না, বায়োমেট্রিকগুলোকে, ইনফরমেশনগুলোকে ভেরিফাই করে না। মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন তাদের ইন্টেনশনটা, তাদের মোটিভটা, যার জন্যই বাধ্যতা আমাদের ভারতকে পুশিং শুরু করতে হয়। সুযোগ বুঝে ইলিগালি আমাদের ভারতে এন্টার করে ফেলা বাংলাদেশিদের বাংলাদেশে ঠেলে দেওয়া বর্ডারের কাছে, যেটাকে আটকানোর জন্যই বাংলাদেশের সরকার 60,000 জন টোটাল বিজেপি পার্সোনালদের আমাদের ভারতের সাথে যতগুলো বর্ডার লাগোয়া ডিস্ট্রিক্ট রয়েছে সেই সবকটা ডিস্ট্রিক্টে ডিপ্লয় করে দিয়েছে। 24/7 তারা কাজ করছে, তাও আবার 4টে শিফটে টোটাল ভাগ করা। প্রত্যেক ঘন্টায় মিনিমাম 1500 জন করে বিজেপি পার্সোনাল উপস্থিত থাকছে। মানেটা হলো পার কিলোমিটারে 13টা করে বাংলাদেশের বর্ডার গার্ডস। নাও এবার ভেবে দেখুন, এই যে বাংলাদেশিরা ইললিগালি যখন আমাদের ভারতে এন্টার করে, তখন দেখতে পারে না এই বিজেপি এরকমভাবে কোনো রকমের কোনো স্ট্রিক্ট অ্যাকশন নিল। উল্টে বিজেপি সেই সময় অ্যাকচুয়ালি হেল্প করে বাংলাদেশিদের আমাদের ভারতে ইললিগালি এন্টার করতে। বাট যখন তাদের ফেরত নেওয়ার সময় এসেছে, তখন পুরোপুরি চেষ্টা করা সেই জিনিসটাকে আটকানোর, আমাদের ভারতের থেকে ইললিগাল ইনফিল্ট্রেটার্সদের যাতে আমাদের ভারত বাংলাদেশে প্রপারলি ডিপোর্ট করতে না পারে। যতটা বাংলাদেশের বর্ডার গার্ডসদের ক্ষমতা বলতে পারেন, ততটাই প্রায় অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে ফেলছে আমাদের ভারতের দিক থেকে পুশিংগুলোকে আটকানোর জন্য। মানে বুঝতেই পারছেন ক্লিয়ার ব্যাপার, এই যে ইলিগাল ইনফিল্ট্রেশনের প্রবলেমটা আমাদের ভারত কন্টিনিউয়াসলি ফেস করে এসেছে, সেটা অ্যাকচুয়ালি প্রপারলি বাংলাদেশের স্টেট ব্যাকড, প্রপারলি স্টেট স্পন্সার্ড।